আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি দেশের তথ্য যে দেশ ড্রাই ফ্রুটসের জন্য বিখ্যাত, যে দেশে প্রচুর পরিমাণে আফিম উৎপাদন করা হয়। পৃথিবীর প্রথম ওয়েল পেইন্টের আবিষ্কার এ দেশে হয়েছিল, যে দেশের কার্পেট বিশ্বজুড়ে বিখ্যাত, যে দেশের খাবারের কথা শুনলে মুখে পানি চলে আসে। আমরা এমন একটি দেশের তথ্য শেয়ার করব যে দেশের মানুষ খুব শান্তিপ্রিয় হওয়ার পরও তাদের ওপর বিভিন্ন বিদেশি শক্তি তাদের শান্তি নষ্ট করে দিয়ে তাদের অনেক সমস্যায় জর্জরিত করেছে, কিন্তু তাদের দৃঢ় মনোবল, সাহস ও দেশভক্তি তাদের আজ একটি ভালো অবস্থায় পৌঁছে দিয়েছে। আজ আমরা দক্ষিণ এশিয়ার এবং মধ্য এশিয়ার মধ্যবর্তী দেশ আফগানিস্তানের তথ্য তুলে ধরব। এ ভিডিওতে আপনি আরও জানবেন আফগানিস্তানের বিস্তৃত ইতিহাস, তাদের সংস্কৃতি এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো। আফগানিস্তানের অবস্থা খারাপ হওয়ার পেছনে কারণ কী, তাদের জনসংখ্যা, ভাষা, স্বাধীনতা সংগ্রাম, যুদ্ধের ইতিহাস, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, আরও অনেক কিছু। যারা এতদিন জানতেন আফগানিস্তান মানে তালেবান শাসন, সেখানে পর্যটকদের নিরাপত্তা নেই, আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের ধারণা পাল্টে যাবে এবং আপনারা আফগানিস্তান ভ্রমণের জন্য তৈরি হয়ে যাবেন। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। তাহলে চলুন শুরু করা যাক। আফগানিস্তানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন সভ্যতার দেশ। এটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এবং সীমান্তবর্তী দেশগুলো আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফগানিস্তানের মোট আয়তন প্রায় 6,52,864 বর্গ কিলোমিটার। এর মোট জনসংখ্যা প্রায় 4,26,00,000 এবং এখানে দারি ও পশতু ভাষা প্রধান ভাষা হিসাবে ব্যবহৃত হয়। আফগানিস্তান 5টি দেশের সাথে সীমান্ত ভাগ করেছে: দক্ষিণ ও দক্ষিণ পূর্বে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং চীনের সিনজিয়াং প্রদেশের সাথে সংযুক্ত। আফগানিস্তানের বেশিরভাগ মানুষ প্রধানত পাহাড় এবং উপত্যকায় বসবাস করে। আফগানিস্তানের প্রধান শহরগুলো হলো কাবুল, কান্দাহার, হেরাত, মাজারে শরীফ ও জালালাবাদ। দেশটি ভৌগোলিকভাবে এতটাই সুন্দর যে সারা বছরই পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। বামিয়ানের পাহাড়ি এলাকা এবং পামির পর্বতমালার মতো জায়গাগুলো দেশটির অন্যতম আকর্ষণীয় স্থান। আফগানিস্তান তার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। বিশেষ করে 1919 সালে ব্রিটিশদের পরাজিত করে তাদের পূর্ণ স্বাধীনতা লাভ করে। আফগানিস্তানের ইতিহাসে যুদ্ধ সবসময় একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ব্রিটিশ, সোভিয়েত এবং সাম্প্রতিককালে মার্কিন বাহিনীর মতো বহিরাগত শক্তিগুলো বিভিন্ন সময়ে দেশটিতে আক্রমণ চালিয়েছে এবং আফগান জনগণ তাদের শক্তির প্রমাণ দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে। এই কারণেই আফগানিস্তানকে বলা হয় এম্পায়ার গ্রেভইয়ার্ড বা সাম্রাজ্যের কবরস্থান। বর্তমানে আফগানিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল। পূর্বে দেশটির অর্থনৈতিক দুর্বল অবস্থায় থাকলেও বর্তমানে তাদের অর্থনীতি ভারত এবং বাংলাদেশের চাইতেও অনেক ভালো এবং বর্তমানে আফগান মুদ্রার মান বাংলাদেশের টাকার তুলনায় অনেক বেশি। বর্তমানে এক আফগানি প্রায় 1.76 বাংলাদেশি টাকা। আফগানিস্তানের নারীদের সৌন্দর্য বিশ্বজুড়ে প্রশংসিত। তাদের ত্বক, চোখের রং এবং চুলের সৌন্দর্য অনেকের কাছে আকর্ষণীয়। আফগানিস্তান এখন নারী কর্মসংস্থান বৃদ্ধিতে মনোযোগী হচ্ছে। অনেক নারী উদ্যোক্তা গড়ে উঠেছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের অনুদান ও প্রশিক্ষণের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। নারীদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হচ্ছে। আফগানিস্তানে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ যেমন লিথিয়াম, তামা, কোবাল্ট ও কয়লা রয়েছে। দেশটি বর্তমানে এই খনিজ সম্পদগুলোর উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি করতে চাইছে। বিশেষ করে লিথিয়ামের জন্য বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেটা ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। এই খনিজ সম্পদ রপ্তানি করলে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে এবং দেশের অর্থনীতি উন্নয়নের পথে এগোবে। আফগানিস্তানে কৃষি একটি প্রধান অর্থনৈতিক খাত, যেখানে অনেক মানুষ কর্মসংস্থান পায়। কৃষি উৎপাদন বাড়াতে দেশটি উন্নত কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থা এবং ফসল বৈচিত্র্যীকরণের ওপর জোর দিচ্ছে।
ফলমূল, শাকসবজি এবং ড্রাই ফ্রুটস যেমন আখরোট, পেস্তা ইত্যাদি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে। আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা সময়ের সাথে সাথে অনেক উন্নতি করেছে, যদিও দেশটির প্রায় প্রতিটা সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে দেশটির গ্রামীণ এবং শহুরে এলাকাগুলির শিক্ষার স্তর বড় পার্থক্য রয়েছে। শহরাঞ্চলে শিক্ষার সুযোগ বেশি থাকলেও গ্রামীণ এলাকায় শিক্ষার মান এখনও অনেক পিছিয়ে। নারী শিক্ষায় আফগানিস্তানের সবসময় একটি বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। অতীতের তালেবান শাসনের সময় নারীদের শিক্ষার অধিকার প্রায় পুরোপুরি বন্ধ ছিল। মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল এবং যারা শিক্ষা গ্রহণ করতে চাইতেন তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি অনেক পাল্টেছে। এই দেশটির বিখ্যাত খেলা বুচকাশি, যা একটি ঐতিহ্যবাহী খেলা এবং প্রাচীনকাল থেকে খেলে আসছে। বুচকাশি খেলায় ঘোড়ার পিঠে বসে খেলোয়াড়রা বিশেষ কৌশলে প্রতিযোগিতা করে। আফগানিস্তানের বিভিন্ন উৎসবের মধ্যে নববর্ষ নওরোজ উৎসব, যা মার্চ মাসে পালিত হয়। এছাড়াও রমজানের ঈদ ও কোরবানির ঈদ এদেশে জাঁকজমকভাবে পালন করা হয়। আফগানিস্তানের বিয়ের রীতিগুলো অনেক প্রাচীন এবং সংস্কৃতিমূলক। তাদের বিয়েতে পরিবারের বড়দের সম্মতি খুবই গুরুত্বপূর্ণ। আফগান বিয়ের পোশাকগুলো অত্যন্ত রঙিন এবং সুন্দর হয়। আফগানিস্তানের খাবার মূলত মাংস, দুধ, ডাল এবং স্থানীয় ফলমূলের ওপর নির্ভরশীল। এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কাবুলি পোলাও অন্যতম, যেটি ভাত, মাংস, গাজর এবং বাদাম দিয়ে তৈরি করা হয়। এছাড়াও কাবাব, মাস্তু এবং আশাক জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে। আফগানিস্তানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন কাবুলের ব্লু মসজিদ, যা তার উজ্জ্বল নীল রঙের জন্য বিখ্যাত। মসজিদটির কারুকাজ এবং স্থাপত্যশৈলী পর্যটকদের আকৃষ্ট করে। এই মসজিদটি ইসলামী সংস্কৃতি এবং স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আফগানিস্তানি ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ, যা এখানে খুব জনপ্রিয়। আফগানদের বাড়িঘর প্রায় মাটি দিয়ে তৈরি করা হয়। হস্তশিল্প, বিশেষ করে নারী নির্মিত কারুকাজ বিশ্বজুড়ে জনপ্রিয়। আতান নামক ঐতিহ্যবাহী নাচ এখানে বেশ জনপ্রিয়। তাদের দেশ দিয়ে প্রবাহিত হরিরুদ নদীকে প্রাচীন ইতিহাসের অংশ মনে করা হয়। টিলাবালার মন্দির আফগানিস্তানের ইতিহাসের অন্যতম সাক্ষী। আফগান সংস্কৃতিতে বড়দের প্রতি সম্মান দেখানো বিশেষ নিয়ম রয়েছে। বর্তমানে আফগানিস্তান অর্থনৈতিকভাবে উন্নতির জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি বিভিন্ন খনিজ সম্পদ, বিশেষ করে লিথিয়াম ও তামা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করার চেষ্টা করছে। এছাড়াও তারা আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল, তবে দেশটির নিজের সম্পদ ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় রয়েছে। তো বন্ধুরা, আফগানিস্তান সম্পর্কে আজ আমরা অনেক কিছুই জানলাম। এদেশের মানুষের সংগ্রাম, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এবং সুন্দর পরিবেশ সত্যি প্রশংসার দাবিদার। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।